ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি কিভাবে বড় বড় বাক্যকে একটা সূত্রের সাহায্যে অনুবাদ করা যায় তার পঞ্চম পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। এর আগের পর্বগুলো যদি তোমরা দেখে না থাকো তাহলে অবশ্যই ডেসক্রিপশান বক্সে ভিজিট করো। আজ আমি এই ম্যাজিক রুলটাকে কাজে লাগিয়ে 10টা সেন্টেন্স দিয়ে একটা শর্ট প্যারাগ্রাফ তৈরি করে তোমাদের সামনে দেখাবো। ক্লাসটা স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। প্রত্যেকটা সেন্টেন্সের ওপর দেখো ফর্মুলাটা লিখে দিয়েছি এবং সাথে সাথে আন্ডারলাইন করে দিয়েছি যাতে ফর্মুলার কোন কোন অংশগুলো সেন্টেন্সে অ্যাপ্লাই হয়েছে সেটা বুঝতে পারো। প্রথম সেন্টেন্সটা দেখো, বিজ্ঞান আমাদের জীবনে এক বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে। এখানে ভার্ব হচ্ছে এনে দিয়েছে। কে এনে দিয়েছে? বিজ্ঞান এনে দিয়েছে। তাহলে বিজ্ঞান হচ্ছে এখানে সাবজেক্ট। কি এনে দিয়েছে? এক বৈপ্লবিক পরিবর্তন। তাহলে কি এর উত্তর? এটা হচ্ছে অবজেক্ট। এক বৈপ্লবিক পরিবর্তন। দেখো এখানে অবজেক্ট সম্পর্কে কোনো অতিরিক্ত তথ্য নেই, এটা হচ্ছে সরাসরি আমাদের জীবন। এটা হচ্ছে মডিফায়ারের কোথায় উত্তর, আমাদের জীবনে। তাহলে কি আসবে? বিজ্ঞান, সায়েন্স এনে দিয়েছে। দেখো এটা প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, হ্যাজ ব্রট, এনে দিয়েছে। কি এনে দিয়েছে? এক বৈপ্লবিক পরিবর্তন, রিভলিউশনারি চেঞ্জ। এইটুকুনি অংশ হচ্ছে অবজেক্ট। আর কোথায়? আমাদের জীবনে, ইন আওয়ার লাইফস, এটা হচ্ছে মডিফায়ারের কোথায় উত্তর। দেখো সেন্টেন্সে যেগুলো অ্যাপ্লাই হয়েছে সেগুলোই কিন্তু আমি আন্ডারলাইন করেছি, সাবজেক্ট, ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট, আর এখানে হচ্ছে মডিফায়ারের কোথায় আন্ডারলাইন করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় কোনগুলো এখানে কাজে লেগেছে। এবারে দেখো পরের সেন্টেন্সটা, বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার আমাদের জীবনকে আরামদায়ক ও মসৃণ করে তুলেছে। তাহলে এখানে ভার্ব হচ্ছে করে তুলেছে। আচ্ছা, কি করে তুলেছে? বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার, এই অংশটা হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, কাদের করে তুলেছে? আমাদের জীবনকে, অর্থাৎ আমাদের জীবন হচ্ছে এখানে অবজেক্ট। এবারে দেখো আরামদায়ক ও মসৃণ। আরামদায়ক ও মসৃণ বলতে কাকে বোঝাচ্ছে? আমাদের জীবনকে বোঝাচ্ছে। আমাদের জীবনটাকে আরামদায়ক ও মসৃণ করেছে। তাহলে দেখো এই অবজেক্ট সম্পর্কেই এটা হচ্ছে অতিরিক্ত ইনফরমেশান। আরামদায়ক আর মসৃণ এটা আমাদের জীবনকে বর্ণনা করেছে, সেই জন্য এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে সাজালে কি হবে? বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার, এটা হচ্ছে সাবজেক্ট। এটাকে যখন আমরা অনুবাদ করব শেষ থেকে প্রথমে যাব, কিন্তু দেখো প্রথমে আবিষ্কার লিখলে চলবে না। কেমন আবিষ্কার? নতুন আবিষ্কার। আবিষ্কারকে মডিফাই করেছে নতুন, তাহলে আমাদের শুরু করতে হবে নতুন আবিষ্কার, তারপরে আসবে বিজ্ঞানের, এর যুক্তটা পরে আসবে। তাহলে কি হবে? নতুন আবিষ্কার, নিউ ইনভেনশন, তারপরে আসবে বিজ্ঞানের, অফ সায়েন্স, তারপরে দেখো করে তুলেছে, এটা প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, হ্যাভ মেড, তারপরে আসছে অবজেক্ট, আমাদের জীবনকে, আওয়ার লাইফস, তারপরে আসছে অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য, আরামদায়ক ও মসৃণ, কমফোর্টেবল অ্যান্ড স্মুথ, এটা অবজেক্টকে বর্ণনা করেছে, এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। এবার নেক্সট সেন্টেন্সটা দেখো, ইহা সময় ও দূরত্বের সীমাকে ধ্বংস করেছে। ইহা বলতে এখানে বিজ্ঞানের কথা বলা হয়েছে, বিজ্ঞানের পরিবর্তে এই প্রোনাউনটা ইউজ হয়েছে। ধ্বংস করেছে এটা হচ্ছে ভার্ব। আচ্ছা, কে ধ্বংস করেছে? ইহা অর্থাৎ বিজ্ঞান, এটা হচ্ছে সাবজেক্ট। কি ধ্বংস করেছে? সীমাকে ধ্বংস করেছে, এটা হচ্ছে অবজেক্ট। এবার দেখতে হবে অবজেক্ট সম্পর্কে কোনো তথ্য দেওয়া আছে কিনা। কোন সীমাকে ধ্বংস করেছে? সময় ও দূরত্বের। দেখো এটা সীমাকেই ডেসক্রাইব করেছে, সুতরাং এটা হচ্ছে অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য, এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে সাজালে কি হবে? ইহা, ইট, ধ্বংস করেছে। দেখো এই ভার্বটা প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, তার জন্য লিখেছে হ্যাজ ডেস্ট্রয়েড। কি ধ্বংস করেছে? সীমাকে, দ্য বাউন্ডারিজ, এটা হচ্ছে অবজেক্ট। কোন সীমা? সময় ও দূরত্বের সীমা। তাহলে এটা হচ্ছে অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য, যেহেতু এর যুক্ত আছে তার জন্য অফ বসাতে হবে। অফ সময়ের দূরত্ব, টাইম অ্যান্ড ডিস্টেন্স, অফ টাইম অ্যান্ড ডিস্টেন্স হচ্ছে অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য, এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। পরের সেন্টেন্সটা দেখো, ইহা আমাদের বিনোদনের জন্য রেডিও টেলিভিশন উপহার দিয়েছে। এটা দেখো টেলিভিশনে হয়ে গেছে, এটা হবে টেলিভিশন, উপহার দিয়েছে। তাহলে দেখো এখানে ভার্ব হচ্ছে উপহার দিয়েছে। কে উপহার দিয়েছে? ইহা, অর্থাৎ এখানে বিজ্ঞানের কথা বলা হচ্ছে। কাদের উপহার দিয়েছে? আমাদের, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। আবার দেখো কি উপহার দিয়েছে? রেডিও টেলিভিশন। দেখো এখানে আমরা এই ভার্বকে প্রশ্ন করে দুটো অবজেক্ট পাচ্ছি, একটা হচ্ছে কাদের এবং কি, অর্থাৎ এই ভার্বটা হচ্ছে ডাই ট্রানজিটিভ ভার্ব। আর ডাই ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে দুটো অবজেক্ট আসে,
কাদের যখন আসছে তখন এটা ইনডিরেক্ট অবজেক্ট হচ্ছে, আর কি এর উত্তর আসছে ডিরেক্ট অবজেক্ট। আর এখানে অবজেক্ট সম্পর্কে কিছু বলা নেই, সরাসরি মডিফায়ারের কেন টেলিভিশন, রেডিও আর টেলিভিশন উপহার দিয়েছে, কেনর উত্তর হচ্ছে বিনোদনের জন্য। তাহলে সাজালে কি হবে, ইহা ইট। তারপরে দেখো উপহার দিয়েছে, এটা প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, হ্যাজ গিফটেড, কাদের উপহার দিয়েছে, আমাদের, আস, এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। কি উপহার দিয়েছে, রেডিও টেলিভিশন, এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। কেন উপহার দিয়েছে, আমাদের বিনোদনের জন্য, ফর আওয়ার অ্যামিউজমেন্ট, এটা হচ্ছে মডিফায়ারের কেনর উত্তর। দেখো সেই অংশগুলোকে আমি কিন্তু আন্ডারলাইন করে দিয়েছি। এবারে পরের সেন্টেন্সটা দেখো, ইহা মুদ্রণ জগতে এক বিরাট পরিবর্তন ঘটিয়েছে। তাহলে দেখো এখানে ভার্ব হচ্ছে ঘটিয়েছে, কে ঘটিয়েছে, ইহা, অর্থাৎ সায়েন্সের কথা বলা হচ্ছে, এটা হচ্ছে সাবজেক্ট। কি ঘটিয়েছে, এক বিরাট পরিবর্তন, এটা হচ্ছে অবজেক্ট। আর কোথায় ঘটিয়েছে, মুদ্রণ জগতে, এটা হচ্ছে কোথায়ের উত্তর। তাহলে সাজালে কি হবে, ইহা ইট, এটা হচ্ছে সাবজেক্ট, ঘটিয়েছে এটাও প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, হ্যাজ ব্রট অ্যাবাউট, লক্ষ্য করো ব্রিং অ্যাবাউট, এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব, ব্রিং অ্যাবাউট, যার অর্থ হচ্ছে ঘটা। আর যেহেতু এটা পাস্ট পার্টিসিপলে রয়েছে, অর্থাৎ ব্রট অ্যাবাউট, যেহেতু হ্যাসের পর বসেছে তার জন্য এটা পাস্ট পার্টিসিপল বসেছে, তার জন্য এটা ব্রট অ্যাবাউট লেখা হলো। তাহলে ইয়া ঘটিয়েছে, এটা প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, কি ঘটিয়েছে, এক বিরাট পরিবর্তন, এ গ্রেট চেঞ্জ, এটা হচ্ছে অবজেক্ট। তারপরে আসছে মডিফায়ারের কোথায় উত্তর, কোথায় ঘটিয়েছে, মুদ্রণ জগতে, ইন দ্য প্রিন্টিং ওয়ার্ল্ড। এবার পরেরটা দেখো, বিজ্ঞানীর সাহায্য ছাড়া আমরা এক মুহূর্ত কল্পনা করতে পারি না। তাহলে দেখো এখানে ভার্ব হচ্ছে কল্পনা করতে পারি না, এর মধ্যে পারি না এটা হচ্ছে মোডাল ভার্ব, আর মোডাল ভার্ব সাধারণত সেন্টেন্সে একা বসতে পারে না, মেন ভার্বের সাহায্য দরকার। কল্পনা করতে, এটা হচ্ছে মেন ভার্ব। আচ্ছা, কারা কল্পনা করতে পারে না, আমরা, আমরা হচ্ছে এখানে সাবজেক্ট। কি কল্পনা করতে পারি না, এক মুহূর্ত, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। এবার যদি বলা হয় কোন মুহূর্ত, বিজ্ঞানের সাহায্য ছাড়া মুহূর্ত, অর্থাৎ এমন একটা মুহূর্ত যেটা বিজ্ঞানের সাহায্য ছাড়া, সেরকম মুহূর্ত আমরা কল্পনা করতে পারি না। তাহলে এটা অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া হচ্ছে, এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে সাজালে কী হবে, উই, তারপরে আসছে পারি না মোডাল ভার্ব, ক্যান নট, তারপরে কল্পনা করা মেন ভার্ব বসে গেল, ইমাজিন। আচ্ছা, তারপরে কি, এক মুহূর্ত, এটা হচ্ছে অবজেক্ট, এ মুমেন্ট। তারপরে আসছে কোন মুহূর্ত, বিজ্ঞানের সাহায্য ছাড়া, উইদাউট দ্য হেল্প অফ সায়েন্স, এইটুকুনি অংশ হচ্ছে অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য, এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। এবার পরের সেন্টেন্সটা দেখো, প্রযুক্তিবিদ্যার ক্ষেত্রে বিজ্ঞান এক অভূতপূর্ব বিস্ময়কর পরিবর্তন ঘটিয়েছে। তাহলে এখানে ভার্ব হচ্ছে ঘটিয়েছে, কে ঘটিয়েছে, বিজ্ঞান। তাহলে বিজ্ঞান হচ্ছে এখানে সাবজেক্ট, কি ঘটিয়েছে, এক অভূতপূর্ব বিস্ময়কর পরিবর্তন, এটা হচ্ছে অবজেক্ট। কোথায় ঘটিয়েছে, প্রযুক্তিবিদ্যার ক্ষেত্রে, এটা হচ্ছে মডিফায়ারের কোথায় উত্তর। আর মডিফায়ার সাধারণত সেন্টেন্সের শুরুতেও আসতে পারে, তার জন্য এখানে সেন্টেন্সের শুরুতেই রাখবো। তাহলে কি হবে, প্রযুক্তিবিদ্যার ক্ষেত্রে কি হবে, ইন দ্য ফিল্ড অফ টেকনোলজি, ক্ষেত্রে ইংরেজি হচ্ছে ইন দ্য ফিল্ড অফ টেকনোলজি, বিজ্ঞান, সায়েন্স, এটা হচ্ছে সাবজেক্ট। তারপরে দেখো ঘটিয়েছে, এটা প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, হ্যাজ ব্রট অ্যাবাউট, ঘটানো আমরা জানি ব্রিং অ্যাবাউট, তার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ব্রট অ্যাবাউট। পরিবর্তন অর্থাৎ ঘটিয়েছে, কি ঘটিয়েছে, এক অভূতপূর্ব বিস্ময়কর পরিবর্তন, এটা হচ্ছে অবজেক্ট। অ্যান আনপ্রেসিডেন্টেড মার্ভেলাস চেঞ্জ, এখানে দেখো অবজেক্ট হচ্ছে চেঞ্জ, পরিবর্তন। আর এই পরিবর্তন অর্থাৎ চেঞ্জকে মডিফাই করেছে দুটো অ্যাডজেক্টিভ, আনপ্রেসিডেন্টেড আর মার্ভেলাস, তার জন্য অবজেক্টের আগেই বসানো হলো। এবারে পরের সেন্টেন্সটা দেখো, পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা আমাদের জগৎকে একটা খুব ছোট্ট স্থানে পরিণত করেছে। তাহলে দেখো এখানে ভার্ব হচ্ছে পরিণত করেছে, কে পরিণত করেছে বা কি পরিণত করেছে, পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা, এটা হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, কাকে পরিণত করেছে, আমাদের জগৎকে, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। তারপরে দেখো একটা খুব ছোট্ট স্থানে, অর্থাৎ এই জগৎটাকেই ছোট্ট স্থানে পরিণত করেছে, তার মানে এই জগৎ আর ছোট্ট স্থানে, এটা কিন্তু অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন বোঝাচ্ছে। জগৎ আর ছোট্ট স্থান বলতে একই বিষয় বোঝাচ্ছে, তার জন্য একটা খুব ছোট্ট স্থানে, এটা হচ্ছে কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে কি হবে, পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা, ট্রান্সপোর্টেশন অ্যান্ড কমিউনিকেশন, এটা হচ্ছে সাবজেক্ট। পরিণত করেছে, দেখো এটাও প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, হ্যাভ মেড, কাকে, আমাদের জগৎকে, আওয়ার ওয়ার্ল্ড, এটা হচ্ছে অবজেক্ট।
আর একটা খুব ছোট্ট স্থান, এটা অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য, এ ভেরি স্মল প্লেস, সেই জন্য এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে দেখো সম্পূর্ণ রুল অনুযায়ী কিন্তু এইভাবে তোমরা যে কোনো সেন্টেন্সকে অনুবাদ করে বড় বড় প্যারাগ্রাফ তোমরা তৈরি করতে পারো। পরের সেন্টেন্সটা দেখো, বিংশ শতাব্দীতে ইন্টারনেটের আবিষ্কার মানুষের জ্ঞানকে আরও সহজ করে দিয়েছে। তাহলে দেখো এখানে করে দিয়েছে, এটা হচ্ছে ভার্ব। কে করে দিয়েছে? ইন্টারনেটের আবিষ্কার, সুতরাং এটা হচ্ছে সাবজেক্ট। কাকে করে দিয়েছে? মানুষের জ্ঞানকে, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। এবারে দেখো আরও সহজ, অর্থাৎ আরও সহজ করে দিয়েছে কোনটাকে? মানুষের জ্ঞানকে, অবজেক্টকে কিন্তু সহজ করে দিয়েছে, অর্থাৎ এটা হচ্ছে অবজেক্ট সম্পর্কে ইনফরমেশান, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। আর কখন সহজ করে দিয়েছে? বিংশ শতাব্দীতে। দেখো এটা হচ্ছে মডিফায়ারের কখনের উত্তর, তাহলে সাজালে কি হবে? বিংশ শতাব্দীতে, ইন দ্য 20th সেঞ্চুরি, মডিফায়ার সেন্টেন্সের শুরুতে বসেছে। তারপরে আসছে ইন্টারনেটের আবিষ্কার। আমরা যখন এটাকে অনুবাদ করব প্রথমে আসবে আবিষ্কার, তারপরে ইন্টারনেট, দ্য ইনভেনশন অফ দ্য ইন্টারনেট, করে দিয়েছে অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টে রয়েছে। হ্যাজ মেড, কাকে? মানুষের জ্ঞানকে, এটা হচ্ছে অবজেক্ট। হিউম্যান নলেজ, আরও সহজ, অর্থাৎ এটা অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য। মোর ইজিয়ার, এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। পরেরটা দেখো, পরেরটা একটু বড় সেন্টেন্স এবং এখানে মিক্সড আছে, তার জন্য কোনো ফর্মুলা ইউজ করিনি। দেখো, আমাদের মনে রাখা উচিত যে বিজ্ঞানের ওপর অত্যধিক নির্ভরশীলতা ভালো জিনিস নয়, কারণ এটা মানুষের স্বাভাবিক দক্ষতা এবং অভ্যাসকে বদলে দেয়। একটা বড় সেন্টেন্স, আমাদের একটু ভেঙে ভেঙে এটাকে অনুবাদ করতে হবে। আমাদের মনে রাখা উচিত যে, তাহলে এটাকে যদি আমরা করি তাহলে কি আসবে? আমাদের দেখো সাবজেক্ট উই, তারপরে হচ্ছে উচিত অর্থাৎ মোডাল ভার্ব, এখানে মাস্ট ইউজ করেছি। তারপরে দেখো এখানে শুডও ইউজ করা যেত। তারপরে হচ্ছে মনে রাখা, অর্থাৎ মোডাল ভার্বের সঙ্গে একটা মেন ভার্ব আসে, মনে রাখা, রিমেম্বার চলে এলো। তারপরে দেখো এখানে যে, অর্থাৎ এখানে হচ্ছে একটা কনজাংশন ইউজ করা হয়েছে। তাহলে এই কনজাংশনের পরে আবার আরেকটা সেন্টেন্স শুরু হচ্ছে, বিজ্ঞানের ওপর অত্যধিক নির্ভরশীলতা ভালো জিনিস নয়, এটাকে অনুবাদ করতে হবে। প্রথমে আসছে বিজ্ঞানের ওপর অত্যধিক নির্ভরশীলতা, ইংলিশ কী হবে? ওভার ডিপেন্ডেন্স অন সায়েন্স, এইটুকুনি অংশ হচ্ছে সাবজেক্ট, ওভার ডিপেন্ডেন্স অন সায়েন্স। তারপরে কি রয়েছে দেখো, তারপরে আসছে একটা বি ভার্ব, যেহেতু এখানে কোনো দেখো এখানে কোনো ভার্ব দেখা যাচ্ছে না, এখানে একটা বি ভার্ব আনতে হবে, ইজ। তারপরে কি রয়েছে, যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স তার জন্য নট দেওয়া হলো। ভালো জিনিস, আ গুড থিং, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। বি ভার্বের পরে কোনো অবজেক্ট আসে না, কমপ্লিমেন্ট আসে, সেই জন্য এখানে গুড থিং হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে কি হলো, এখানে বিজ্ঞানের ওপর অত্যধিক নির্ভরশীলতা হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে হয় ইজ, এটা হচ্ছে বি ভার্ব, আর ভালো জিনিস হচ্ছে কমপ্লিমেন্ট। তারপরে দেখো আবার একটা কনজাংশন দেওয়া হয়েছে, কারণ, বিকজ, তারপর আবার একটা সেন্টেন্স শুরু হয়েছে, এটা মানুষের স্বাভাবিক দক্ষতা এবং অভ্যাসকে বদলে দেয়। এখানে বদলে দেয়, এটা হচ্ছে ভার্ব। কি বদলে দেয়? এটা, অর্থাৎ এখানে সায়েন্সের কথা বলা হচ্ছে, এটা হচ্ছে সাবজেক্ট। কি বদলে দেয়? সায়েন্স কি বদলে দেয়? মানুষের স্বাভাবিক দক্ষতা এবং অভ্যাসকে বদলে দেয়। তাহলে এইটুকুনি অংশ হচ্ছে অবজেক্ট। তাহলে কি হবে? ইট, সাবজেক্ট, চেঞ্জেস, বদলে দেয়, এটা হচ্ছে ভার্ব। আচ্ছা, কি বদলে দেয়? মানুষের স্বাভাবিক দক্ষতা এবং অভ্যাস। তাহলে কি হবে? পিপলস ন্যাচারাল স্কিলস অ্যান্ড হ্যাবিট, পিপলস ন্যাচারাল স্কিল অ্যান্ড হ্যাবিটস হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে আজকে এই পর্যন্তই। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো, আর অবশ্যই কোন ধরনের টপিকের ওপর ক্লাস চাও সেটা কমেন্ট বক্সে জানাবে।